হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই হয়তো ড্রোন তৈরি করতে যাচ্ছি বা আমাদের অনেকেরই শখ থাকে একটি ড্রোন তৈরি করার জন্য। তো যারা একেবারে বেসিক আছেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। আমি আজকের এই ভিডিওটিতে জাস্ট দেখাবো যে একটি ড্রোন তৈরি করতে আপনার কী কী কম্পোনেন্টসের প্রয়োজন হয় এবং কীভাবে এটি কাজ করে। জাস্ট হালকা একটা রিভিউ দিতে চাই, ওকে। এর পরবর্তীতে হয়তো ডিটেলস ভিডিও দিব, তো দেখা যাক। তো প্রথমে আমি আসি, সেটি হচ্ছে মোটর। আমরা অনেকেই হয়তো মোটরের সাথে পরিচিত, যেহেতু ড্রোন প্রোপেলার সাহায্যে উপরে ওঠে এবং এখানে আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন 4টা মোটর, ব্রাশলেস মোটর। আর কিছুই জানা লাগবে না যেহেতু বেসিক। তো এটাই মনে রাখুন যে আমাদের একটি ড্রোন তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে 4টি, একটু দেখেন, 4টি ব্রাশলেস মোটর বা বিএলডিসি মোটর যেটাকে বলে। এবং এরপর আমাদের লাগে হচ্ছে প্রোপেলার। তো মোটর ঘোরানোর সাথে, যেহেতু এখানে মোটরের সাথে প্রোপেলার থাকে, ওকে। সো প্রোপেলার, যার কারণে আমাদের থ্রাস্টটা তৈরি হবে এবং পিছনের দিকে দিয়ে আমাদের ড্রোনটি উপরে উঠবে, ওকে। তো আমাদের গেলো মোটর আর প্রোপেলার। এরপর আসা যাক সেটা হচ্ছে আমাদের এই ড্রোনটিকে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করি, যে এখানে দেখতে পাচ্ছেন নিচে, ওকে। সো ব্যাটারি, মোটর এবং প্রোপেলার। এরপর আসছে আমাদের সিগন্যাল আদান প্রদান করার জন্য একটি রেডিও ট্রান্সমিটার। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার রেডিও ট্রান্সমিটারটি FlySky i6। তো আমরা এই ট্রান্সমিটারটি ইউজ করি সিগন্যাল আদান প্রদান করার জন্য, আমাদের ড্রোনটা ফ্লাই করার জন্য, ওকে। এবং আমরা এই সিগন্যালটা যেহেতু পাঠাচ্ছি রিমোট দিয়ে, তো এর জন্য প্রয়োজন হবে কি, আমাদের সিগন্যালটা রিসিভ করা লাগবে। সেই জন্য আমরা ইউজ করি একটি রিসিভার, ওকে। এটা হচ্ছে রিসিভার। এবং এরপর কি, আমাদের ড্রোনটার যে ব্রেন, অর্থাৎ ড্রোনটাকে কন্ট্রোল করে, সেটাকে বলা হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার। এই যে এখানে দেখতে পাচ্ছেন KK 2.1 5.5 ফ্লাইট কন্ট্রোলার। এবং কিভাবে কাজ করে আমি একটু পরে ডিটেলস বলতেছি, আগে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে কী কী কম্পোনেন্টসের প্রয়োজন হয়। এবং আমাদের এই সিগন্যালটা নিয়ে আমাদের এই মোটরটা চালানোর জন্য আমাদের লাগে হচ্ছে ESC। এই যে দেখতে পাচ্ছেন 4টা মোটরের জন্য 4টা ESC। এই যে একটা, এই যে একটা, এই যে একটা নিচে এবং এই যে একটা নিচে। আমি যদি একটু দেখাই, ওকে। সো আশা করি এবার দেখতে পাচ্ছেন এই যে একটা ESC, এই যে একটা ESC, এই যে একটা ESC এবং এই যে একটা ESC। আচ্ছা, তো মোটামুটি বেসিক আমাদের এই কম্পোনেন্টসগুলো হলেই হয়ে যায়, বেশি কিছু লাগে না। আমি আবারও একটু সামারি করতে চাই এবং পরবর্তীতে আমি ডিটেলসে বলছি যে কীভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমাদের পাওয়ার দেওয়ার জন্য একটি ব্যাটারি লাগবে অবশ্যই, এবং সিগন্যাল পাঠানোর জন্য একটি রিসিভার লাগবে, ট্রান্সমিটার এবং রিসিভার লাগবে সেই সিগন্যালটা রিসিভ করার জন্য। এবং আমাদের একটি ফ্লাইট কন্ট্রোলার আমাদের ড্রোনটি কন্ট্রোল করার জন্য। এবং লাগবে হচ্ছে 4টা ESC আমাদের মোটরটাকে চালানোর জন্য, এবং BLDC মোটর এবং প্রোপেলার, আর একটি ফ্রেম তো লাগবেই, ওকে। সো এইগুলোই লাগে হচ্ছে আমাদের একটি বেসিক ড্রোন তৈরি করতে গেলে কম্পোনেন্টস। এবং এই কম্পোনেন্টসগুলো কীভাবে কাজ করে, অর্থাৎ সিগন্যাল কীভাবে পাঠায়, কীভাবে রিসিভ করে, কীভাবে মোটরটা কন্ট্রোল করে, সেই নিয়ে আমি এর পরবর্তী পার্টটা আমি আরেকটা ভিডিওতে আপলোড করছি, সেটি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন, ওকে। সো থ্যাংক ইউ।